welcome back to my channel. Let's do my nighttime skincare routine together. তো ফার্স্টে আমি আমার মুখটা ওয়াশ করে নেব একটা ভালো ফেস ওয়াশ দিয়ে। তো আমি রেগুলার বেসিসে একটা ফেস ওয়াশ ইউজ করি না। তো যেদিন আমি অ্যাক্টিভ ইউজ করি, অ্যাক্টিভ কিছু বলতে মানে অ্যাক্টিভ সিরামস ইউজ করি, সেদিন আমি এই ফেস ওয়াশটা ইউজ করি আর কি। এটা আমার ডার্মাট রেকমেন্ড করেছিল, আমার অ্যাকনের প্রবলেম ছিল সেই জন্য। এখনও আছে, দেখতে পারবে কিছু মার্কস তোমরা এখানে এখনও ভিজিবল। তো সেখান থেকে আমি ওভারকাম করে এসেছি যদিও বা, তবু এই যে কিছু রয়েই গেছে। তো ফার্স্টে আমি আমার মুখটা ক্লিন করে নিই। পিম্পল মার্কস হচ্ছে ওই যে ভালোবাসার মতন, ছেড়ে চলে যাওয়ার পরেও কিছু দাগ থেকেই যাবে। তো এই ফেস ওয়াশটা খুবই মাইল্ড। এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল, খুব ভালো। মানে অ্যাকনে যখন হয় তখন আর কি সবসময় ইউজ করতাম ডেলি বেসিসে। এখন যেহেতু আমার অ্যাক্টিভ অ্যাকনে বা কিছু নেই, তো সেহেতু আমি রেগুলার ইউজ করি না। আর হ্যাঁ, এটা আমি অবশ্যই নাইটে ইউজ করি। আর যেদিন আমি অ্যাক্টিভ কিছু ইউজ করি না, সেদিন আমি হিমালয় কিংবা সিম্পলের ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে নিই, ব্যাস। তো চলো এটা ওয়াশ করে ফেস ওয়াশ করে চলে আসছি। তো হালকা করে প্যাড ড্রাই করে নিচ্ছি। যদিও বা মুখ ওয়াশ করার পরে কোনো কিছু দিয়ে মুখটা মোছা উচিত না, শুধুমাত্র টিস্যু ইউজ করা উচিত, অথবা এয়ার ড্রাই করে নেওয়া ভালো। তো আমি আমার মুখের জন্য আলাদা করে যেহেতু এটা ইউজ করি, তো আমি ইউজ করি। তো তোমাদের প্রেফারেন্স অনুযায়ী সেভাবে ইউজ করে নিও। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করব স্যালিসাইলিক অ্যাসিড। তো স্যালিসাইলিক অ্যাসিডের কাজ তো তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমাদের পোর্সগুলোকে ভালো করে ক্লিন করে, এটার মধ্যে একটা এক্সফোলিয়েট ব্যাপারটা থাকে। তো যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন, তো আমি হচ্ছে ফিজিক্যাল এক্সফোলিয়েট কিছু ইউজ করতে পারি না, জানো কি না সবাই জানো আর কি সেটা। তো আমি স্যালিসাইলিক সিরামটা ইউজ করি। স্যালিসাইলিকের সিরামটা আবার যেহেতু রোজ ইউজ করা যায় না, তাহলে স্কিন ব্যারিয়ারটা তোমাদের ড্যামেজ হতে পারে। এর মধ্যে যেহেতু একটা এক্সফোলিয়েট ব্যাপারটা থাকে, তো এটা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা একদিন ছেড়ে অবশ্যই একদিন ছেড়ে রোজ নয় ব্যবহার করতে পারো। এটা দিলে না মুখটা পরের দিন তোমরা বুঝতে পারবে, আসলে এই দিনটা বোঝা যায় না, পরের দিন সকালে বুঝতে পারবে যে মুখটা কতটা ফ্রেশ লাগে, যেহেতু পোর্সগুলোর মধ্যে ডিপলি পেনিট্রেট হয় আর মুখটা আর কি ক্লিন করে, তো সেহেতু আর কি বুঝতে পারবে। তো এরপরে আমি কিছুক্ষণ ওয়েট করব। তো আমার সিরামটা ভালো করে মুখে পেনিট্রেট হয়ে গেছে। এবার আমি ইউজ করবো নায়াসিনামাইড সিরামটা। এটা হচ্ছে আমার মুখে কিছু দেখতে পারবে হয়তো যে ওপেন পোর্সের প্রবলেম আছে, এখানে একটু আর এখানে একটু। তো নায়াসিনামাইডটা যেহেতু আমাদের ব্যারিয়ার রিপেয়ারে খুব ভালোভাবে কাজ করে, তো সেহেতু আমি এটা ইউজ করছি। আর যেহেতু এটা ওপেন পোর্সের জন্য খুব ভালো, এটা পুরোপুরি পোর্সটাকে কন্ট্রোল না করলেও কিছুটা সাইজটা কম করতে হেল্প করে। তো মেয়েদের জন্য সেটাই অনেক বেটার। তো আমি কিছুক্ষণ ওয়েট করে সিরামটা পেনিট্রেট হয়ে গেছে, তারপরে এই সিরামটা ইউজ করছি নায়াসিনামাইড। তোমরা তোমাদের রেফারেন্স অনুযায়ী অবভিয়াসলি সিরাম ইউজ করতে পারো, অবভিয়াসলি ব্র্যান্ড চুজ করতে পারো, কারণ সবার তো সব ব্র্যান্ড শ্যুট হবে এরকম কোনো কথা নেই। তো সেইভাবে তোমরা তোমাদের স্কিন টাইপ, আমি এর আগে হচ্ছে অর্ডিনারির যে সিরামটা ওটা ইউজ করেছি, ওটাও খুব ভালো। তবে প্লামের প্রেমে আমি এমনভাবে পড়েছি যে আর কিছুই করার নেই, তারপর থেকে আমি প্লামটা ইউজ করছি। এর আগে আমি ডিকনস্ট্রাক্টর বোধহয় একটা ইউজ করেছিলাম, সেটাও খুব ভালো, সেটাও খুবই ভালো। বাট সেটা হচ্ছে না সবসময় অ্যাভেলেবেল থাকে না বলে খুব সমস্যা হয় আর কি। তো এটা কিছুক্ষণ আমার স্কিনে পেনিট্রেট করে যাক, একটু টাইম দাও। স্কিন কেয়ার অবশ্যই টাইম, পেশেন্স, যদিও বা আর কি খুবই টাইম দিয়ে একের পর এক সব একবারে লাগিও না, একটু ওয়েট করে তারপর তোমরা লাগাবে। এটা স্কিনে ভালো করে পেনিট্রেট হবে, তারপরে অবশ্যই ময়শ্চারাইজার দিয়ে সিল করতে হবে ব্যাপারটা। আমার স্কিনে ভালোভাবে পেনিট্রেট করে গেছে সিরামটা, নায়াসিনামাইড সিরামটা। তো এরপর আমি সেটাফিলের ময়শ্চারাইজারটি ইউজ করছি।
এটা আমি শুধু রাত্রে ইউজ করি, দিনের বেলা আমি এই কিউটি ম্যাক্সটা ইউজ করি, ঠিক আছে। তো আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন, তো সেটাফিল ব্যাপারটা যারা ইউজ করেছে জানে অবশ্যই যে এটা খুবই অয়েল টাইপের। হ্যাঁ, তো আমার মনে হয় এটা ড্রাই স্কিনদের জন্য বেশি ভালো, বাট অয়েলি স্কিন ড্রাই স্কিন সেটাফিল আর কি দেখা লাগে না, তো সব স্কিনেই সেটাফিল খুব ভালো যায়। তো আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন, তো আমি এটা অ্যাভয়েড করি দিনের বেলায়। রাত্রেবেলাটা আমি সেটাফিলটা ইউজ করি, আর দিনের বেলায় আমি ওই ময়শ্চারাইজারটা ইউজ করি। একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু খুব প্রয়োজন। যতই তুমি ভালো সিরাম টোনার অ্যাপ্লাই করো না কেন, ময়শ্চারাইজার ব্যাপারটাকে লক করে তোমার স্কিনে। তো শীত হোক গরম হোক, ময়শ্চারাইজার একদমই স্কিপ করা যাবে না, ভালো করে এটা মুখে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এখনই বুঝতে পারবে যে আমার মুখের ভিতরে কতটা অয়েলি অয়েলি হয়ে যাবে বিষয়টা। আর মানে একটু পর হয়ে গেলে তো আর কোনো কথাই নেই, প্রচণ্ড অয়েল বের হয় আমার মুখ থেকে, প্রচণ্ড মানে প্রচণ্ড, মানে এক্সট্রিম অয়েলি স্কিন। গরম মানে শীত বলে ব্যাপারটা এখন অনেক কম, গরমকালে আরও বেশি বেশি বেশিভাবে বেরোয়। তো লাস্টে এই যে এই কি আর আলাদা করে কিছু বলার নেই, এটা হচ্ছে বোরলিন। আর আমি রাত্রেবেলা বোরলিনটাই প্রেফার করি, তাছাড়া আমি আর কিছু প্রেফার করি না। দিনের বেলা আমি একটা লিপ বাম দিই, সেটা হচ্ছে উইশ কেয়ারের, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটাই অবধি, টাটা।